তোর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো তোমার জন্য? আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? করে দিলাম না। মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, এই মাসের স্যালারি 18,000, এই মাসে যদি 1400 টাকা দিয়ে করে দেয় কি কম? তোর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগে তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোথেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবার জন্য বাসা বানাচ্ছি? আচ্ছা তোর্য, তোমার একটু লজ্জাও করে না যে তোর এত ছাড়ি দেয়, এত বকা দেয়, তোমার লজ্জা নাই তোমার একদম? আমরা পুরুষ না, আমরা শাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে শাড়ি খাই, মার কাছে শাড়ি খাই, অফিসে শাড়ি খাই, সোসাইটিতেও শাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারে হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না। ঝাড়ি সুন্দর, কি বলতো সসি? তুই আমার কয় বছরের ছোট? 2 বছরের। বড় ভাইয়ের সারা জীবন ভাই থেকে আমার নাম রাখছি, ভঙ্গ থেকে শিখছিস, নতুন নতুন ফ্যাশন করতে জন্মায় তোর। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, আবার কথা বলস। যাই হোক, তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোর আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে দেবো। সে যে জায়গায় যাস, তোর সাথে আমার কিছু বলতে আছে। তোর আমার একটা ব্যাগ লাগবে, এটা দিলে বেড়াবি। ঠিক আছে, শোন, এই মাসে একটু খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর? ঠিক আছে ঠিক আছে, ভালো একটা ব্যাগ কিনে দেবো। হবে? হ্যাঁ, 2-3 হাজার টাকা লাগবে না? ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি একটা ব্যাগ দেখছি, এডিডাসের ব্যাগ, 9,000 টাকা। 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে ভাই? ভাই আমার তো স্যালারি ঠিক 9,000 টাকা, এত টাকা কেমন ব্যাগ দিব? জীবন একটা সময় আপাতত। এই যে এখনই তুই আমার সাথে আমতামতা শুরু করছিস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো ঠিকই কয়, কয় না যে তোর ভাই আসলে সব থেকে পায়লা পড়তেছে, খরচ করতেছে, তুই সব পায়লা পড়তেছে। একদম না, থাপ্পা না, সব ফালাই দিব। বেয়াদব, ভাইয়ের সাথে কেমন কথা বলতে জানো তো? এত সিরিয়াস টমেটো নিয়ে তুমি কেন করতেছো আমাকে বলো তো? অবশ্যই এটা সিরিয়াস টমেটো। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে দিতাম? আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার যদি সেটার জন্য মনে রেখে হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? ও ওর ছোটবেলার ফ্রেন্ড, ও হাত ধরতে পারে না? ছোটবেলার হাত ধরে তুমি এমন ভাবে বলতেছো মানে ও যেটা কি করে ফেলছে। আমার ছোটবেলার ফ্রেন্ড হাত ধরতে পারে না? তোমার মানসিকতা তো নিচ্ছ কেন? না হাত ধরে না। সূর্য, তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছো। আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, আমার হাত ধরে আমার সাথে কথা বলতেছিল, আমি জাস্ট একটা কথা বলছিলাম, আমার একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইছি, তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হয়েছে তোমার সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হয়েছে। তুমি আসলে আমাকে ডিসার্ভ করো না। আমি তোর সাথে কথাই বলতেছি। আগে জানলে তোর পেছনে এত টাকা করতাম না। ঠিকই বলছো, আমাদের ছোট ছেলের জন্য টাকা করে রেখে দিলে ভালো হইতো। ও আমাদের কথা ঠিকই শুনে। বেশি দেখায়, সততা দেখায়। 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা জানি না, 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে। বাবা, একটা ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। অথচ আমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম। তখন যদি সেই 3 লক্ষ টাকা আমি ব্যবসা ইনভেস্ট করতাম, আজকে তোমার টাকাও আমি দিতাম, আমি সৎভাবে চলতে পারতাম। আমাকে ঘুষের টাকার জন্য তোমাদের কথা শুনতে হতো না। টাকা দরকার তো? হ্যাঁ, টাকা দরকার। হ্যাঁ ফাইন, এইভাবে টাকা দিব। টাকা দিবা, মাথায় টাকা দিবা।